শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন ছাতিম তলায় পড়াশোনা। সেই ধারা কিন্তু এখনো চলছে সেখানে। কিন্তু শান্তিনিকেতন তো আশ্রমের পরিবেশ, সেখানে এটা মানাই যায়। তা বলে এক সরকারি স্কুলের পঠন পাঠন চলছে খোলা আকাশের নিচে, গাছতলায়, তাও বাধ্য হয়ে। স্কুল বাড়ি নেই, এটা কি মানা যায়? তাও আবার 1-2 বছর ধরে নয়, 21 বছর ধরে চলছে এই শিশু শিক্ষা কেন্দ্র। এইরকমই দৈন্য দশা এই রাজ্যের। কিন্তু কোথায় চলছে এই স্কুল, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। আম গাছের নিচে সারিবদ্ধভাবে বসে রয়েছে কয়েকজন খুদে। প্রত্যেকের সামনে বই খাতা, প্লাস্টিকের বস্তার উপর বসে কেউ কেউ লিখছে, কেউ আবার পড়ছে। সামনে চেয়ারে বসে রয়েছেন দিদিমণি। বছরের পর বছর এইভাবেই চলছে স্কুল। বসার জায়গা বাড়ি থেকে নিয়ে আসতে হয় পড়ুয়াদের, না হলে মাটিতেই বসতে হবে। নেই কোনো ব্ল্যাকবোর্ড, নেই চক ডাস্টার। এইভাবেই কেটে গেছে 21টা বছর। মাথার উপর খোলা আকাশ আর ছায়া বলতে আম গাছ। এইভাবেই দিনের পর দিন চলছে খুদে পড়ুয়াদের পঠন পাঠন। শিক্ষা ব্যবস্থার এমনই অদ্ভুত ছবি ধরা পড়ল মালদহের চাঁচলের নয়াটোলা শিশু শিক্ষা কেন্দ্রে। স্কুলের সহায়িকা সালিমা সুলতানা বেগম বলেন, খোলা আকাশের নিচে ক্লাস হচ্ছে, তাই অনেকেই স্কুলে আসে না। নিয়মিত প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমরা তো চাইছি যে একটা ছাদের ঘর অন্তত হোক, বাচ্চারা যাতে ভালো মতো বসে পড়াশোনাটা করতে পারে। আমরাও যেন ঘর হলে বাচ্চারা, সব বাচ্চাগুলোও আসবে আর পড়াশোনাও করবে। ঘর নেই বলেই ওরা পড়াশোনা করতে আসতে চায় না। ঘর নাই বলে ওরা আসতে চায় না, ওদেরকে ডেকে ডেকে নিয়ে আসতে হয়, খেলে খেলে বেড়ায়। এইখানে ফাঁকা জায়গায় কোথায় কী করব? গাছের তলায় বাথরুম নাই। আমাদের অসুবিধা, বাচ্চাদেরও অসুবিধা, বড় বড় মেয়েগুলো তাদের জন্য অসুবিধা, তাদেরও অসুবিধা। 2003 সালে নয়াটোলা শিশু শিক্ষা কেন্দ্র চালু হয়। তারপর প্রায় 21 বছরেও তৈরি হয়নি স্কুল ভবন। যদিও এই নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় অভিভাবকদের মধ্যে। কোনো অজানা কারণে এখনো স্কুল বিল্ডিং তৈরি হয়নি। অভিভাবক কালো বেগম বলেন, স্কুল থাকলে পড়তে আসবে বাচ্চারা, কিন্তু এখানে স্কুলই নেই, তাই অনেকেই নিয়মিত স্কুলে আসছে না। আমরা চাইছি দীর্ঘদিন ধরেই এখানে স্কুল তৈরি হোক, তাহলে পড়াশোনাটা অন্তত হবে, গ্রামের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারবে। হ্যাঁ, এখানে ঘর নাই, স্কুল আছে, পড়াশোনা ওইভাবে আছে, ভেগে ভেগে যাচ্ছে বাচ্চারা। বৃষ্টি আসছে, চলে যাচ্ছে, আবার ঠান্ডার দিকে বসতে চাইছে, নাকি ঠান্ডা লাগছে এখানে। হ্যাঁ, বাড়ি ঘর থাকলে ঠিকই বাচ্চারা পড়বে, নাই কিছু নাই। হ্যাঁ, তো জায়গা আছে, ওখানে তো ঘরও হবে, তারপরে তো বাচ্চারা ঠিক করে পড়া করবে। প্রশাসন সূত্রে জানা গেছে স্কুল ভবনের অর্থ নাকি বরাদ্দ হয়েছিল, কিন্তু জমি সমস্যায় নাকি এখনো কাজ শুরু হচ্ছে না। এদিকে দীর্ঘ 21 বছর ধরে শীত, গ্রীষ্ম, বর্ষা খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। বর্তমানে স্কুলে 33 জন পড়ুয়া রয়েছে। স্কুলের জন্য একজন মুখ্য এবং 2 জন সহায়িকা রয়েছেন। তবে ভবন না থাকায় স্কুলমুখী হচ্ছেন না পড়ুয়ারা। স্থানীয় জেলা পরিষদের সদস্য রেহেনা পারভিন বলেন, বিষয়টা আমার জানা আছে, দ্রুত যেন স্কুল তৈরি হয়, তার জন্য বিষয়টা বিডিওর কাছেও তুলে ধরব। শুনেছি স্কুলের জন্য নাকি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু কাজ হয়নি। যারা স্কুলটা চালাচ্ছেন তাদের জায়গা নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল চলছিল। এখনো সেই গন্ডগোলটা সমাধান হয়নি বলে কিন্তু আজকে ওই শিশুরা খোলা আকাশের নিচে ক্লাস করছে। তো এই বিষয়টা আমার আজকে জানা হলো। আবার আমি কালকে বিডিও সাহেবের সঙ্গে বসবো এবং বিডিও সাহেব আর আমরা জনপ্রতিনিধিরা বসে সেই শিশুরা যাতে খোলা আকাশের নিচে ক্লাস না করে তার জন্য আমরা ব্যবস্থা নেব।
33 জন পড়ুয়া থাকলেও হাতে গোনা 5 থেকে 10 জনকে নিয়েই চলছে খোলামেলা স্কুল। অনেক সময় পড়ুয়াদের বাড়ি থেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে শিক্ষিকাদের। সকলেই চাইছেন প্রশাসন উদ্যোগ নিয়ে দ্রুত এই স্কুলের ভবন নির্মাণ করুক, তাহলে হয়তো ছাত্রছাত্রীরা আগ্রহী হবে স্কুলে আসতে। একটা রাজ্যের সরকার কতটা খারাপ হাল হলে শিক্ষা থেকে স্বাস্থ্যের এই রকম দশা হয়, যেখানে দেশের ভবিষ্যৎ যারা সেই ছাত্রছাত্রীদের মাথাতেও একটা ছাদ জুটছে না, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ।